আজকে আমরা শিখব আয় ব্যয় হিসাব। মাইক্রোসফট এক্সেলে স্টার্ট বাটন থেকে আমরা মাইক্রোসফট এক্সেলটা বের করে নিই। মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট এক্সেল। দেখো, আমরা পূর্বে যাবতীয় হিসাবগুলো যেমন বিদ্যুৎ বিল বা স্যালারি শিট যেগুলো হিসাব করছি সবগুলোই এক্সেলে বা ইংলিশে করছি, কিন্তু আজকে আমরা আয় ব্যয় হিসাবটা এখানে বাংলায় করব। যেহেতু বাংলায় করব, সম্পূর্ণটা সিলেক্ট করে কন্ট্রোল এ চেপে সিলেক্ট করে এখানে বাংলা করে নিবা। বাংলা করতে হলে আমরা বাংলার সূত্র জানি, সতর্ণী এম জে, SUT সতর্ণী এম জে, এন্টার দিলাম। এখন তুমি যেখানে যাবা দেখবে এটা সতর্ণী এম জে আসছে, কিন্তু কন্ট্রোল এ না চাপলে তাহলে তোমার সিটের কোনো জায়গায় ইংলিশ ফন্ট হয়ে থাকতো। সহজ বিষয়। তাহলে আমরা কন্ট্রোল এ মানে সম্পূর্ণ সিলেক্ট করে বাংলা করে নিলাম। এতে করে আমাদের এই শীটটা, এই ফুল শীটটা কিন্তু বাংলা হয়ে রইল। আবার কন্ট্রোল এ চেপে আমরা এখান থেকে ফন্টটা একটু বাড়াই নিই কাজের সুবিধার্থে। ধরো আমরা 16 দিয়ে রাখলাম। এখন আমরা এখানে যাই বিজয়। আমরা আয় ব্যয় স্যালারি শিট বা বিদ্যুৎ বিলের মতোই আমরা এখানে কতটুকু অংশ আমাদের আয় ব্যয় হিসাব করতে লাগবো এই অংশটুকু আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে মার্ক এই বর্ডার করে নিব। দেখো, আমরা যদি হিসাব করি ক্রমিক নং আয়সমূহ হয় মোট আয়। টাকার গড় 2টা থাকবে। হ্যাঁ, ঠিক সেম 4টা, আবার এখান থেকে 4টা, আর হচ্ছে লাভ ক্ষতি 5টা, অর্থাৎ 9টা গড় হলে আমাদের হইতেছে। এই পর্যন্ত নিয়ে আমরা সিলেক্ট করে মার্ক করে এখান থেকে বর্ডার করে দিলাম। খেয়াল করো। এখন আমরা আমাদের আয় ব্যয় হিসাব যে করবো, এই আয় ব্যয় হিসাবের জন্য কোন প্রতিষ্ঠানের আয় ব্যয় হিসাব করব, এর জন্য আমরা উপরে থেকে কিছু অংশ ফাঁকা স্থান তৈরি করে নিব হেডিং দেওয়ার জন্য। সিলেক্ট করা অবস্থায় এখান থেকে দেখবো মার্জ অ্যান্ড সেন্টার চাপ দিলে এখানে ফাঁকা স্থান তৈরি হলে এখন আমরা এখানে লিখব, ধরো হিসাব বিজ্ঞানের নীতি অনুযায়ী তুমি আয় ব্যয় হিসাব প্রথমে লিখবা অথবা প্রতিষ্ঠানের নাম প্রথমে লিখবা। যেমন মা ফাউন্ডেশন, এটা একটু বোল্ট বড় করে নেই, বোল্ট। এখন আমরা নিচে, আমরা জানি ওয়ার্ডে লিখতে গেলে নিচে লিখতে গেলে ইন্টার দিলে নিচে নামে, কিন্তু এক্সেলে অল্টার ধরে ইন্টার চাপতে হইব, অল্টার ইন্টার। তাহলে অল্টার ধরে ইন্টার চাপার পর নিচে জায়গা তৈরি হবে। এখানে আমরা লিখলাম আয় ব্যয় হিসাব, আয় ব্যয় হিসাব। ওকে, এইটুকুটা আমরা ছোট করে দিতে পারি হালকা। ওকে, এখন যাও আয় ব্যয় হিসাবে আমরা প্রথম বলছিলাম ক্রমিক নং তারপর হচ্ছে আয়সমূহ অথবা আয়ের শিরোনাম, অর্থাৎ কোন কোন খাত থেকে আয় করলা, এটা আয়ের শিরোনাম অথবা আয় খাত সমূহ। তুমি এখানে যাই দাও, আমরা সরাসরি লিখলাম আয়সমূহ। ঠিক আছে। তারপর আয়সমূহের মধ্যে আমরা কোন খাত থেকে আয় করলাম, এখানে আয়ের নাম আসবে আর এখানে টাকা আসবে, টাকা। আর এই তারপরের গড়টা আসবে মোট টাকা, অর্থাৎ মোট আয়। দেখো, সেম ভাবে খালি এই জায়গায় ব্যয় আসবে, তাই তো? তাহলে আমরা এটা কপি করে এই সম্পূর্ণ লেখাটারে কপি করে এই পর্যন্ত কপি করে পরের ঘরে দিয়ে দিই। কপি করে দিলাম। এখন এখানে ক্রমিক নং ঠিক আছে, আয়ের জায়গায় ব্যয় আসবে, ব্যয় সমূহ, আর এখানে টাকা, আর এখানে মোট ব্যয়। আর এখানে আয় ব্যয় জানা থাকলে আমাদের লাভ ক্ষতি হবে কিনা এটা আমরা সহজে বের করতে পারবো। আয় থেকে ব্যয় বাদ দিলে আমাদের লাভ ক্ষতি বেরিয়ে যাবে। লাভ
অবলিক ক্ষতি। ক্ষতি, ঠিক আছে। এখন আমরা প্রয়োজনের তুলনায় আমরা ঘরগুলো বাড়াই নিই, তোমার যতটুকু দরকার। এখন দেখো ক্রমিক নং আমরা সাধারণত 0 1 আর 2 এটা আমরা জানি, 2 দিয়ে এইভাবে সিরিয়াল এটা টেনে দিলেই হবে। এখন আয় লিখবো, আয় সময় ধরো আমরা পণ্য বিক্রি করলে আয় হয়, বা আমাদের যেহেতু মা ফাউন্ডেশন একটা সেবামূলক প্রতিষ্ঠান, এই ক্ষেত্রে আমরা এখানে দিতে পারি কি সেবা আয় ধরো 50,000। তোমার প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করবো যে কিভাবে কাজ করবে, ঠিক আছে। এখানে কমা দিবা না, কমা দিলে দেখা যায় যে এক্সেলে তখন নাও নিতে পারে, কমা না দেওয়াই বেটার। 50,000। তারপরে ধরো সদস্যদের চাঁদা, কমা অটো নিবে, সদস্যদের চাঁদা, সদস্যদের চাঁদা, সদস্যদের চাঁদা ধরো 25,000। তারপর আমরা এখানে কিছু আয় লিখে নিলাম, ধরো এগুলো আয়, যেমন স্যালামি পাওয়া যায়, সম্মানী পাওয়া যায়, অনুদান পাওয়া যায়, এগুলো তুমি এভাবে লিখবা। এখানে টাকার অঙ্ক বসাই দাও 5,000। তোমার আয়ের অঙ্কগুলো এখন খালি এখানে অঙ্কগুলো বসাইবা, কত টাকা তুমি আয় করছো, ঠিক আছে। তারপরে ধরো 9,000, তারপরে ধরো 550। ওকে। এখন এখন আমাদের মোটায় বলতে কি বুঝি আমরা? মোটায় তো এক গড়ে থাকবে না, এই সম্পূর্ণ গড়ে থাকবে, প্রত্যেকটা গড়ে থাকবে। মোটায় বলতে এইগুলো যোগ হয়ে এই গড়ে আসবে, তাই তো? তাহলে এই সম্পূর্ণ গড়টারে, এই গড়গুলোরে মার্জিন সেন্টার থেকে কেটে দাও, মার্জিন সেন্টার। এখন তুমি এই জায়গায় খালি মোটাইটা বসাই দিবা, ইকুয়াল, আমরা মোট আয়ের যোগফলটা পরে করি, হ্যাঁ। এখন সেম ভাবে এখানে আমরা ক্রমিক রং দিয়া 1 2 সিলেক্ট করে টান দিলে আমাদের অটোমেটিক সিরিয়াল চলে আসবে, সিরিয়াল দিয়ে আসলাম। এখন ব্যয়সমূহ সেবা আয়। এখন আমরা ধরো আমাদের প্রতিষ্ঠানের জন্য কিছু পণ্য সামগ্রী ক্রয় করলাম, তাহলে যদি আমরা দেই ধরো পণ্য আসবাবপত্র ক্রয়, এখন যদি আমরা আসবাবপত্র ক্রয় করি তাহলে আমাদের টাকা খরচ হবে, তাই তো? ধরো আমরা 70,000 টাকার আসবাবপত্র ক্রয় করলাম, জাস্ট বোঝার সুবিধার্থে। ধরো আমাদের রুম ভাড়া আছে, রুম ভাড়া প্রদান, রুম ভাড়া 4,500, আর কয়েকটা ব্যয় আমরা ধরে নেই। ধরো আমাদের ব্যয় পর্যন্তই 3,450, 3,500। ওকে, এই পর্যন্ত ব্যয় আমাদের। তাহলে পরের ঘর আসবে মোট ব্যয়, এটাও আমরা মার্জিন সেন্টার থেকে কেটে দেই। লাভ ক্ষতিও একটা ঘর থাকবে, মার্জিন সেন্টার থেকে কেটে দেই। খেয়াল করো, এটা আমাদের যেহেতু বাংলা করা, বাংলায় কিন্তু আমরা সূত্র ফলাইতে পারবো না। আমরা এখানে কি আমরা মোট আয় দিব, তাহলে এই সবগুলোরে এই পর্যন্ত আমরা যোগ করে এখানে নামাবো, তাই তো? তো এইগুলো যদি আমরা যোগ করতে চাই তাহলে আমাদের এখানে যোগের সূত্র ইকুয়াল সাম ব্র্যাকেট, তারপর আমরা রেঞ্জ দিব, কোন থেকে কোন পর্যন্ত যোগ করবে রেঞ্জটা দিব, তারপর আবার ব্র্যাকেটের ক্লোজিং ব্র্যাকেট দিয়ে দিব। তাহলে আমাদের এখানে আমরা বাংলা লিখলে কিন্তু হবে না, কারণ সাম আমরা বাংলায় লিখতে পারবো না। এর জন্য শত নিয়ম যে লেখা আছে আছেই, শুধুমাত্র বিজয়টারে তুমি ইংলিশ করে নিবা, তাহলে তোমার কিবোর্ডটা ইংলিশ হয়ে গেল। খেয়াল করো, শুধু বিজয়টা ইংলিশ করলে তোমার কিবোর্ড ইংলিশ,
এখন কিবোর্ড ইংলিশ হলে তাহলে তুমি সরাসরি লেখো ইকুয়াল সাম, SUM। দেখো এই পাশে সাম আছে, সাম, তাহলে ওই অনুসার আর দন্তাস্ব দ্বারাই তালিবাস্ব দন্তাস্ব দ্বারাই কিন্তু সাম বুঝাইছে। তখন তুমি এটা ব্যাকেট দিয়ে দাও, ব্যাকেট। এখন নাম্বার অফ 1, অর্থাৎ তুমি এখান থেকে সেল নাম্বার দিবা, এখানে টাইনে আমরা যে যোগ করছি এক পর্যন্ত দিয়ে দিলাম, রেঞ্জ দিয়ে দিলাম। এখন ব্যাকেট ইন্টার, এটার যোগফল দেখে এখানে এসে পড়ছে। এক্ষেত্রে কি তুমি যদি ইংলিশ করে নইতা, এখানে যে টাইম নিউরোমান ফর্ম দিয়া, এটা তো আমরা বাংলা করে শুধু বিজয় দিয়ে করলাম, এর জন্য আমাদের এখানে সরাসরি বাংলা আসছে। যদি আমরা এটা ইংলিশ করে করতাম, যেমন এখানে শত নেম যাচ্ছে, এখানে আমরা আবার ক্যালিবারি বডি করে নেই, যে কোনো একটা ইংলিশ ফন্ট করে নেই, টাইম নিউরোমান ইন্টার। এটা করার পরে দেখো আমরা কি এইভাবে করতে পারতাম, ইকুয়াল সাম, SUM সাম, ব্যাকেট, এখান থেকে সেল নাম্বার, তারপরে ব্যাকেট ইন্টার। আমরা এইভাবে যোগ শিখছি, তাই তো? এইভাবে শিখছি, কিন্তু এখন তো এটা ইংলিশে পড়লো। তারপর আবার এটা কি করতে হইতো, এখানে শত নিয়ে এমজে দিতে হইতো, তাও কিন্তু হয় নাই। ঠিক আছে, তাহলে আমরা পূর্বের নিয়মেই করব। বাংলায় থাকবে, বিজয় থাকবে, বাংলা বিজয় সবই থাকবে। আমরা জাস্ট এইখানে এইভাবে লিখব, ওইখানে শুধুমাত্র বিজয়টারে ইংলিশ করে পড়ে লিখবো। ঠিক আছে, ইন্টার। যেমন এইখানে আসো, আমরা এইগুলো অর্থাৎ ব্যয়গুলো যোগ করবো। এখন এখানে টোটাল ব্যয় ইকুয়াল, আমাদের যেহেতু বিজয় ইংলিশ, তার মানে কিবোর্ড ইংলিশ। এখন তুমি কিবোর্ডে জাস্ট সাম লেখো, SUM সাম, ওইখানে বাংলায় কি আসছে ওটা দেখার বিষয় না, সাম আসছে। তারপরে ব্যাকেট, ঠিক আছে। ব্যাকেট দেওয়ার পরে তুমি এখান থেকে কোন পর্যন্ত যোগ করবে এটা খালি তাই না, রেঞ্জটা দিয়ে দিবা। ওই A16 মানে A6 মানে কি G6, A16 মানে G16। তো এগুলো কোনো বিষয় না, তুমি জাস্ট তোমার কাজ হলেই হচ্ছে। তখন ব্যাকেট ইন্টার। তাহলে দেখো আমাদের আয় সমূহ পাইলাম, ব্যয় পাইলাম। অ্যাকাউন্টিং এর বা হিসাব বিজ্ঞান অনুযায়ী তুমি যখন মোট হিসাব করবে, ওই মোট হিসাবের নিচে দুইটা দাঁড়িয়ে দিয়ে দিতে হয়। তাহলে এটা আমরা ডাবল আন্ডারলাইন দিব, এখানে আছে দেখো ডাবল আন্ডারলাইন। এটা কিন্তু ওয়ার্ডে নাই, কারণ ওয়ার্ড আমরা হিসাব নিকাশের কাজ করব না। ওয়ার্ডে ডাবল আন্ডারলাইন লেখা নাই, কোনো জায়গাতে আন্ডারলাইন ডাবল দুইটা দেওয়া যায়, কিন্তু আমরা এখানে ডাবল আন্ডারলাইন লেখা থাকছে আমাদের হিসাবের কাজের সুবিধার্থে। তাহলে আমরা এখানেও ডাবল আন্ডারলাইন দিয়ে দিই। দেখো এখন লাভ ক্ষতি বের করবো কিভাবে, এটার থেকে এই মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিব। কত টাকা আমাদের আয় ছিল ওইটা থেকে মোট ব্যয়। তাহলে জাস্ট এখানে ক্লিক করে মাইনাস, এখানে ক্লিক করলেই, অর্থাৎ মোট আয় ক্লিক করে মাইনাস দিয়ে মোট ব্যয় ক্লিক করলেই আমাদের লাভ ক্ষতি বেরোবো। তাহলে আমাদের 13,450 টাকা লাভ আছে। এখানেও আমরা ডাবল আন্ডারলাইন দিয়ে দিই। এখন খেয়াল করো, যেহেতু আমাদের এটা করা, তুমি এইখানে কোনো যদি আরো আয় ঢুকে বা ব্যয় ঢুকে, তখন তুমি এইখান থেকেই রো নিয়া আরো রো বাড়ায় নিবা, তখন আর সূত্র ফালাইতে হইব না, তখন অটো কাজ করবে। যেমন অটো কাজ করবে কিভাবে, ধরো 13 নম্বর আমাদের কোনো একটা আয় হয়েছে, আয় লিখলাম, আয়ের জায়গায় ধরো আমাদের জাস্ট 50 টাকা আয় হয়েছে, 50 টাকা। এখন দেখবা এখান থেকে এইখানে 50 টাকা বাইরে যাবো, 94,950 টাকা হয়ে যাব। আর এইখানে 13,500 অটোমেটিক হয়ে যাবে, অর্থাৎ এখানে যোগ হয়ে যাবে, এইখান থেকে বিয়োগ ফলে এইখানে অটোমেটিক হয়ে যাবে। এখানে যে কোনো একটা জায়গায় চাপ দিলেই দেখো অটো হয়ে গেছে, হয়েছে, এখানে চেঞ্জ হয়েছে। এখন দেখো আমরা যদি কোনো কারণে একটা ব্যয় বাড়াই দেই, ধরো কত আছে আমাদের 13,500, আমি ধরো 13,000 টাকা কোনো কারণে ব্যয় করে দিলাম। এখন ব্যয় করার পরে আমি যদি অন্য কোথাও ক্লিক করি বা ইন্টার দিই, তখন এখানে দেখবো 500 টাকা আমাদের আয় আছে। ক্লিয়ার, অটোমেটিক যোগ বিয়োগ সব অটো হবে। তুমি যে প্রথমে যে আমরা যোগ বিয়োগ করে নিলাম, এই সুবিধাতে এখন সবকিছু অটো হবে। বুঝতে পারছো? ওকে, আজকে এই পর্যন্তই।